রক্তের নদী পার হয়ে আসলে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আমি 5 মিনিট কথা বলবো। 5 মিনিট বেশি হবে, 3 মিনিট। আপনার রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ কবিতার হাতে শুনেছেন যে কচ ও দেবযানীর যে বিদায়ের মুহূর্ত। কচ পৃথিবীতে মানে তারা বারবার মানুষের কাছে যুদ্ধে পরাজিত হচ্ছে, দেবতা এই দানব তারা বলছে আমরা মানুষ বলি। কেন? কারণ কচ পৃথিবীতে এসেছিলেন যে মৃত্যু সঞ্জীবনী বিদ্যা, এই বিদ্যাটা মানুষ জানে, এর কারণেই দেবতারা বারবার মানুষের কাছে হারছে। তো সেই মৃত্যু সঞ্জীবনী বিদ্যা অর্জন করবার জন্য পৃথিবীতে আসেন এবং তার বিদায় মুহূর্তের এই 1000 বছর উনি পৃথিবীতে থাকেন, তারপরে চলে যান। কথাটা এই কারণে বললাম যে আমরা আজকে এখানে যারা যারা কথা বলছি, এই কাগজটার মধ্যে যতগুলো দাবি দেয়া আছে, কোথাও আপনারা কোথাও এখানে এই কথাটা বলেন যে চিরকাল কি আমাদের যে শ্রমিকরা বিদেশে থাকে তার জীবনের যৌবনের যে আসল মুহূর্ত, যে লড়াইয়ের যে সময় তার বাচ্চার সঙ্গে থাকার কথা, যে সময় তার স্ত্রীর সঙ্গে থাকার কথা, সেই সময় সে বিদেশে একাকী এক নিঃসঙ্গ জীবন তাকে যাপন করতে হয়। আমরা চিরকাল কি আমাদের 1.5 কোটি মানুষ তারা এইরকম এক বঞ্চিত জীবন, ওই জীবনই তারা যাপন করবেন, বিদেশি চিরকাল তারা থাকবেন? আমি কচের কথা এই কারণে আনলাম যে আমরা জাপানকে দেখেছি, পৃথিবীর অনেক দেশকে দেখেছি যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে জ্ঞান অর্জন করে ওই সব দক্ষতা নিয়ে এসে তার নিজ দেশে সেটা প্রয়োগ করেন। আমাদের 1.5 কোটি প্রবাসীরা যারা আছেন তারা ওখান থেকে এক একজন এক একটা সেক্টরে জ্ঞান অর্জন করেছেন। আমরা আমাদের তাদের উপযোগী তাদের জ্ঞানকে ব্যবহার করবার যে ব্যবস্থা, সে ব্যবস্থা আমরা 54 বছরও আমরা পারি নাই। এই কথা তাদের এখানে তারা এই জ্ঞান নিয়ে তারা চিরকাল ওখানে থাকবে, আমাদের আর কাউকে যেন বিদেশে যেতে না হয়। আমি আমরা জাপান সহ অন্যান্য যে উদাহরণগুলো আছে সেটা কথা বলছি। আপনারা বঙ্গোপসাগরের কথা জানেন। বঙ্গোপসাগরের ভৌগোলিক চেহারাটা যদি কল্পনা করেন যে এক কোণার মধ্যে একটা দেশ, এদিকে হচ্ছে ভারত আর এদিকে হচ্ছে বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব দেশ। তো ওই ছোট্ট একটা দেশের নামে বঙ্গোপসাগরের নাম কেন হলো? কারণটা হচ্ছে আমাদের নাবিকেরা, তারা যে সারা দুনিয়া যে দাপটের সঙ্গে ঘুরে বেরিয়েছেন, বলছে কোন দেশের নাবিক গো তোমরা? বঙ্গদেশের। কোন সাগর? তাদের নামের কারণে এই নাম। তো আমরা যুগ যুগ ধরে আমাদের মানুষের পৃথিবী জয় করেছি। ব্রিটিশরা 1757 পরের যে ইতিহাস, তারপর থেকে তারা আমাদেরকে অযোগ্য প্রমাণ করবার চেষ্টা। আপনারা জানেন 1498 সালে ভাস্কো দা গামা যখন এখানে আসে, সেই দ্বীপে আটকা পড়েছে আফ্রিকার উত্তরে, সেখান থেকে তাকে ভারতে নিয়ে আসে আমাদেরই একজন নাবিক। তারপর আমরা জ্ঞানে বিজ্ঞানে এই জায়গায় আমরা ছিলাম, কিন্তু 1757 পর থেকে আমাদের যে আত্মবিশ্বাস, আমাদের যে সাহস, আমাদের যে জ্ঞানের ধারাবাহিকতা, সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আমরা আবারও আমি মনে করছি যে শুধুমাত্র প্রবাসের যাবার যে ব্যাপারটা সেটা তো আপনারা সবাই বলেছেন, আর কথা হচ্ছে যে আমরা আর প্রবাসে যেতে চাই না। আসলে আমরা এই দেশটায় আমাদের জ্ঞান, আমাদের যোগ্যতা, আমাদের যে দক্ষতা আছে সেটাই বাংলাদেশে আমরা প্রয়োগ করতে চাই। এমন একটা বাংলাদেশ গড়ে তোলবার যে সাধনা, যে বাসনা, তার জন্য আমরা প্রস্তুত হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে